হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, আমার পরিবারও সুস্থ আছে। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। ঘড়িতে এখন 7টা। আর তোমাদের মনে হচ্ছে যে এই সময়টাতে তো কখনো ব্লগ প্রিয়াঙ্কা শুরু করে না, তো হঠাৎ কেন? আসলে সারাটা দিনের ব্লগটা করেছি, অনেকটা ভিডিও হয়ে গেছে। এবার এখনের যে ভিডিওটা সেটা যদি আমি এর সাথে জুড়ে দিই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, তোমরা সব স্কিপ করে করে দেখবে। সেই কারণে ভাবলাম সারা দিন যতটুকুনি ভিডিও হয়েছে সন্ধ্যাবেলা শেষ করে দিলাম। এইবার এখন থেকে ভিডিওটা আবার নতুন করে শুরু করছি। রেডি হয়েছি, দেখে বুঝতেই পারছো, শাড়ি পরেছি, সোয়েটার পরেছি, সেজেছি। কিন্তু কেন? তো আমি, বাবান আর বাবানের বাবা, তিনজন মিলে আমরা ফাইনালি আজকে আমাদের রানাঘাট চার্চ সেখানে যাচ্ছি। বিশাল বড় মেলা হয়। এর আগেও আমার ব্লগে তোমরা দেখেছো, 2 বছর মানে গত বছর তার আগের বছরের ব্লগে। তো অনেক নতুন বন্ধু রয়েছে যারা পুরনো ভিডিও তো দেখোনি অবভিয়াসলি। তো সবার জন্য নতুন ভিডিও আসছে মেলায়, মানে চার্চের মেলার ভিডিও। আর একটা চমক রয়েছে, একটু অবাক হয়েই যাবে তোমরা। তো দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখাই। শুন, ঘুরে রয়েছে, চিনতে পারছো আজকে আমাদের ঠাকুর মশাইকে? দাঁড়াও, দূরে গিয়ে একটু দাঁড়াও, একটু দেখুক, চলে যাও কেন সব সময়? এই দেখো, আজকে জোর করে শার্ট প্যান্ট পরিয়েছি, তার সাথে সোয়েটার। আমি বলেছি আজকে পাঞ্জাবি একদম পরা যাবে না, আজকে সোয়েটার, মানে সোয়েটার পরতে হবে, পাঞ্জাবি পরলে তো সোয়েটার পরতে পারে না। তো আজকে সাজটা ঠিক এই রকম, এটা আমার ইচ্ছায়। কেমন লাগছে তোমাদের দাদাভাইকে? ভীষণ লজ্জা পাচ্ছে, বলছে আমাকে তোমরা ক্যামেরায় দেখাবে না। ভাইকে একটুখানি কমেন্টে জানিও। আর এই যে আমার বাবান, ছেলেদের একই সাজ। তো কেমন লাগছে আমার বাবানকে? হ্যাঁ, আর আমার মিঠু আজকে একাই থাকবে বাড়িতে। এই যে, তো চলো একটা জিনিস দেখাই, সেটা হলো এই যে ভাতটা করে রেখে গেলাম। অন্যান্য দিন বেরোলে তো মা ভাত করে রেখে দেয়, কিন্তু এবারে তো আর মা ভাত করতে পারবে না, তাই একেবারে সন্ধ্যাবেলায় ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটা নামিয়ে রেখে গেলাম, আসলে একটু তরকারিটা গরম করে নেবো, ব্যাস খাওয়া হয়ে যাবে। আর চায়ের বাসন কোসন এই যে কিচ্ছু মাজা ঘষা হয়নি, সমস্ত এরকম রয়েছে, থাকুক। বরঞ্চ আমরা একটু ঘুরে আসি, তাই না? কাজ তো পড়েই রয়েছে, কাজ সারা দিন থাকবে, তো একটু ঘুরে আসি। তাহলে চলো, মেলায় গিয়ে দেখা হচ্ছে। ভাতটা আগে থেকে করে গেলাম, তাতে করে কি বলো তো, একটু সুবিধা হলো। কারণ ওদিকে যদি 9টা সাড়ে 9টাও বাজে মেলা থেকে আসতে, তাহলে অসুবিধা হবে না, এসেই বরঞ্চ সব বাইকে খেতে দিয়ে নিতে পারবো। আজকে খুব একটা ঠান্ডা নেই কিন্তু, আমি তো মাথায় কিছু দিলাম না, ব্যাগে নিয়ে নিয়েছি। আসার পথে, হ্যাঁ আসার পথে দেবো, যাওয়ার পথে দিচ্ছি না, চুলগুলো নষ্ট হয়ে যায় যাওয়ার পথে দিলে, তাই না? এখন প্রয়োজন, এখন টুকটুকি পাওয়া যাবে না। যখন এখান থেকে ওইটুকু যাব তখন বলবে যাবেন, কানের কাছে এসে বলবে যাবেন, এখন টুকটুকি পাওয়া যাবে না। মাথায় তো কিছু জড়াইনি, কিন্তু যখনই টুকটুকিতে বসলাম তখনই এত হাওয়া দিচ্ছে আর কানে ভীষণ ঠান্ডা লাগছিল। এমনি ঠান্ডা লেগে রয়েছে, তাই ব্যাগ থেকে চাদরটা বের করে এইভাবে মাথায় দিয়ে নিয়েছি। আর এদিকটা মানে এই ফ্লাইওভারটা হওয়ার পর থেকে না, এই রাস্তায় আমার একেবারেই আসা হয়নি। রাস্তাঘাট কেমন যেন সব বদলে গেছে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। এই এরিয়ায় বেশিরভাগই সবাই খ্রিস্টান ধর্মাবলম্বীর মানুষ। তো এদিকটা না খুব সুন্দর করে কিন্তু সাজায়, এই দেখো কত সুন্দর লাইটগুলো দিয়েছে, আর প্রত্যেকের বাড়িও কিন্তু দারুণ করে সাজায়। তো চলে এসেছি একদম আমাদের বড় গির্জায়। এত সুন্দর আমাদের রানাঘাটের বড় গির্জা, আর এতটা জায়গা নিয়ে। রানাঘাটে যারা থাকো তারা সবাই জানো, আর এই রানাঘাটে যারা যারা থাকে তারা 25শে ডিসেম্বরের এই সময়টাতে চার্চে আসে না এমন মানুষ কিন্তু সত্যিই রানাঘাটে নেই। তো আমারই আসতে 2-3টে দিন দেরি হয়ে গেল। তো এবার তো যেন আরও বেশি ভালো লাগছে চার্চটাকে, কত সুন্দর করে দেখো লাইট দিয়ে সাজিয়েছে। লাইট দিয়ে প্রতি বছরই সাজায়, কিন্তু এবছরের লাইটিংটা না বেশ অন্যরকম, খুব ভালো লাগছে দেখতে। চারিদিকটা প্রচুর মানুষ,
কত সুন্দর। আর চার্চের রংটা এক একবার এক এক রকম দেখাচ্ছে লাইটিংয়ের জন্য, বেশ ভালো লাগছে। প্রত্যেক বছর এই অংশটা আমার ভীষণ ভালো লাগে। এখানে গোশালা সাজানো হয় আর ছোট্ট যিশুর মূর্তি এখানে রাখা হয়, যেটা দেখতে এত ভালো লাগে যে কি বলবো। তো এবছরটা একটু অন্যরকমভাবে বেশ সাজিয়েছে, ভালো লাগছে বেশ গোশালাটা দেখতে। সব থেকে ভালো লাগে এই ফুলগুলো, সারাটা চার্চ জুড়ে এত সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে যে কি বলবো। এর আগের বার যখন এসেছিলাম বোন বিষ্ণু সাথে ছিল, ওদেরকে সত্যি আমরা তিনজনাই ভীষণ মিস করছিলাম। মেলাঘাটে না এইরকম একা একা আসতে একেবারেই ভালো লাগে না, বোনরা যদি সাথে থাকে সত্যি একটা অন্যরকম আনন্দ হয়। একসাথে সবাই মিলে বেরোলে সেই আনন্দটাই একেবারে অন্যরকম। আর এই যে চার্চের ভিতরে চলে এসেছি, এখানেও বেশ সুন্দর করে প্রতি বছরই সাজানো হয়, এবছরও তাই, বেশ ভালো লাগছে। আর কত লোকজন, বেশ সুন্দর লাগছে দেখতে। আর এই চার্চের ভেতরটা না সব থেকে কি ভালো লাগে বলো তো, বেশ একটা শান্ত শিষ্ট পরিবেশ, বেশ সুন্দর একটা নীরবতা বিরাজ করে এই চার্চের মধ্যে, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে। তবে এইখান থেকেই দেখতে হয়, অতটা কাছে তো যাওয়া যায় না। তবে আমার না ভীষণ ইচ্ছে হয় একটু ওই কাছ থেকে যদি গিয়ে দেখতে পারতাম, কিন্তু সেটা তো সম্ভব নয়। প্রতিটা বছরই আমরা এইখানে দাঁড়িয়েই দেখি। চলে এসেছি বাইরেটাতে, আর এখানে মাদার টেরেসার কি সুন্দর মূর্তি, সবাই এখানে মোমবাতি জ্বালে, হয়তো প্রার্থনাও করে, বেশ ভালো লাগে। আর এই যে অংশটা, এইটা না আমি প্রতি বছরই দেখি, কিন্তু আমি না বুঝতে পারি না যে এই ব্যাপারটা কি, মানে এখানে কি হয়। বেশ সুন্দর দেখতে না, খুব ভালো লাগে, কিন্তু কেমন যেন এই যে পাশটা, এই অংশটাতে কি হয়, কি আছে ওর ভেতরে, এটা ভীষণ জানতে ইচ্ছা করে। অনেকেই আছো যাদের এখানে গির্জার এখানে বাড়ি এবং তোমরা জানো যে এই ব্যাপারটা কি, তো প্লিজ যদি কেউ থেকে থাকো এমন কোনো সাবস্ক্রাইবার, তো আমাকে প্লিজ একটুখানি জানিও। চার্চের ভেতরটা তো ঘোরা হলো, চলো এইবার মেলায় যাওয়া যাক। মেলাটা অনেক বড়, এই রাস্তার দিকটাতে এত বড় মেলা হয় যে কি বলবো, অনেক রকম দোকানপাট, তো বেশ ভালোই লাগে মেলায় ঘুরতে। আর মেলার মধ্যে এসে কাপ প্লেট ডিশের দোকানগুলো দেখলে আমি তো কেমন যেন পাগল পাগল হয়ে যাই। শক্ত আছে, হ্যাঁ ভালো লাগছে। কাকিমা তো একটা কিনে দিয়েছে আমাকে। শক্তপোক্তগুলো দেখো, ধরো কত করে এগুলো জিজ্ঞেস করো, কত করে? 35, আমি 35 করে কিনেছিলাম। দেখেছো প্লাস্টিক কত কাজে লাগে, মেলায় আসলে এরকম একটা হাতে নিতে হয়। এইটা বের করো দেখি দাদা। রুদ্রাক্ষ দেওয়া, রংটা থাকবে না, থাকবে রংটা খুব একটা পাকা মনে হচ্ছে, রংটা খুব একটা ভালো লাগছে। মেলায় আসবো আর বাসনপত্র কিনবো না তা কি করে হয়? ওই যে 3টে স্ট্যান্ড, ওই 3টে তোমাদের দাদাভাই নিল, ওর কোনো একটা কাজে হয়তো লাগবে। আর এদিক থেকে আমিও আমার পছন্দ মতন জিনিস বেশ কিন্তু কিনে নিচ্ছি। কত বড় দেখো এক্সমাস ট্রি, কত বড় দেখো, হেবি সুন্দর।
মেলাতে গিয়ে ফুচকা না খেলে তো একেবারেই জমে না। তবে বাবানকে বললাম ফুচকা খেতে, বাবান তো খেলো না, আর তোমাদের দাদাভাই তো খায়ই না। অগত্যা আমি একাই খেয়ে নিলাম। মেলা থেকে জিলিপি নিয়ে গেলে মা বাবা কেউই পছন্দ করে না, কিন্তু মেলার জিলিপি খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তবু ওনারা খাবেন না, তাই আর নিলাম না। আজকে কিন্তু মেলায় প্রচুর ভিড় ছিল, তবে এখন একটু রাতের দিক, তাই ভিড়টা একটু হালকা হয়েছে। আর মেলার প্রধান আকর্ষণ এই মথুরা কেক, এটা কিন্তু বেশ ভালো লাগে। আর এই একটা মাত্র জিনিস যেটা তোমাদের দাদাভাই মেলায় এসে খায়, তাছাড়া অন্য কোনো জিনিস তো মেলা থেকে একেবারেই কিনে খায় না। তবে আমি খাইনি, তোমাদের দাদাভাই আর বাবান ওরা দুজন খেয়েছে। কানেরগুলোও বেশ ভালোই লাগছিল, 30 টাকা করে। তবে একটা সমস্যা কি জানো তো, আমি না কিছুতেই মেলাঘাটে কানের পছন্দ করতে পারি না। এইটা আমার বোন বেশ সুন্দর করে দেয়। যখনই কিছু কিনি না কেন, বোনই কানেরগুলো পছন্দ করে, নিজেরটাও আমারটাও। আর এই হলো বাবানের সব থেকে ফেভারিট খাবার মোমো। এখান থেকে চিকেন মোমো 2 প্যাকেট নিয়ে নিচ্ছি পার্সেল করেই, কারণ এখানে দাঁড়িয়ে বাবান খেতে পারবে না, ওর আবার একটু ঝাল লাগে। সসগুলো এতটাই ঝাল হয়, খেতে তো বেশ ভালো লাগে, কিন্তু ঝাল হলেও সসগুলো খাওয়া ছাড়ে না। তো বাড়িতে বসে জল নিয়ে বেশ আইস করে খেতে পারে, সেই কারণে পার্সেল করে নিলাম ওর আমার দুজনেরই। মেলায় আসলে বিষ্ণু আর আমরা দুজন রোল তো খাবই। তো ভীষণ মনে পড়ছে ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়েই আমি আর বিষ্ণু সেইবার রোল খেয়েছিলাম। তখন তো বোনও খায়নি, বাবানও খায়নি, আর তোমাদের দাদা ভাই সে তো খায়ই না। বাবানের কি হয়েছে জানি না, বাবান রোল খেতে এত ভালোবাসে, কিন্তু কেন খেলো না, সারাটা মেলাতেই মুডটা অফ করে রইল। ওর বাবা আমি দুজনেই জিজ্ঞেস করছি কি খাবি কি নিবি, কিন্তু কি জানি ওর যে কি হয়েছে সেটা মানে কিছুই বুঝতে পারছি না। এই নাগরদোল্লাটা আমার কাছে যে কি ভয়ের কি বলবো। শুধু এইটা বলে নয় গো, যে কোনো নাগরদোল্লা, ওই যে পাশে যেইটা গোল গোল ঘুরছে সেইটাও আমার ভীষণ ভয় লাগে, কেমন যেন মাথা ঘোরায়। আজকে আর ব্যাগে জল নেওয়া হয়নি, নিতে ভুলেই অবশ্য গিয়েছিলাম। তো এদিকে ঝাল লেগে গেছে ভীষণই, তো ওদিকে তোমাদের দাদা ভাই গিয়েছে জলের বোতল কিনে নিয়ে আসতে। তো ওই যে জল নিয়ে সে আসছে। আমাদের ঠাকুর ঘরের লুচি বেলার জন্য যে বেলনি চাকি সেটা না নষ্ট হয়ে গেছে, বিশেষ করে চাকিটা নষ্ট হয়েছে। তো ভাবলাম একটা এরকম ছোট্ট দেখে কিনি, কিন্তু কি বলতো, দেখে যেন মনে হচ্ছে এগুলো কাঁচা কাঠ। যখন এই কাঠটা শুকোবে তখন দেখা যাবে যে উপরটা প্লেন থাকলো না, কেমন যেন বেঁকে গেছে। সব রকম কাঠ তো আর সমান হয় না, আর একটু খুঁতও ছিল, প্রত্যেকটাতে কিছু না কিছু খুঁত ছিল, তাই আর নিলাম না। মেলায় আসলে তোমাদের দাদা ভাই পুতুলের দোকানগুলো দেখলে কেমন যেন কাঠের পুতুলের মতন হাঁ করে দাঁড়িয়ে থাকে। জানি ওর ভীষণ ইচ্ছে হয় কয়েকটা পুতুল কিনে নেওয়ার, কিন্তু কি জানো তো, আমার ঘরে পুতুল রাখার আর এতটুকুও জায়গা নেই, তাই জন্য বাধ্য হয়ে আর কিনতে পারে না, তো শুধু দেখেই মন ভরিয়ে নেয়। আর এই যে জিনিসগুলো, এগুলো সমস্ত 10 টাকায়, জানো, এত সুন্দর দেখতে, দেখো রঙগুলো ভীষণ ভালো। তো এখান থেকেও কিছু 10 টাকা দামের জিনিস আমি নিয়ে নিয়েছি, তবে কি কি কিনলাম সেগুলো এখন বলছি না, সমস্তটাই পরে তোমাদেরকে দেখাবো। মেলাতেই আমার কোনো একজন বন্ধু আমাকে দেখেছিলে, বাড়িতে আসার পর কমেন্টও পেয়েছি যে তোমাকে মেলায় দেখলাম দিদি ভাই। তো তোমাদের সবাইকে বলছি, যখন আমাকে কোথাও দেখবে প্লিজ একটু সামনে এসে কথা বলো, এতে সত্যিই আমার কিন্তু ভীষণ ভালো লাগবে। যখন পরে শুনি যে আমাকে দেখেছো অথচ সামনে আসোনি, সত্যি আমার কিন্তু খুবই খারাপ লাগে, খালি মনে হয় ইস মিস করে গেলাম। তোমরা সামনে আসলে, সামনে থেকে কথা বললে আমার যে কি ভালো লাগবে কি বলবো। একটু সামনে এসো দিদি ভাই বলে ডেকে। এই একটা জিনিস বাবার নিজের থেকে বললো যে আমি খাবো, সারাটা মেলায় বলে যাচ্ছি কি খাবি কি খাবি, কিচ্ছু না। ফুচকা খেতে এত ভালোবাসে, একটাও ফুচকা খেলো না। লাস্টে যে চাটনি দিয়ে যেটা দেয় সেটা জোর করে খাওয়ালাম। রোল খেলাম, খেলো না, কিচ্ছু নয়। মোমোটা তো জানা কথাই, মোমোটা নিয়ে যাই, মোমোটা ভীষণ ভালোবাসে, মোমোটার কথা ও বলে না, জানে মোমো মা নেবেই, তাছাড়া কোনো কিছুই বলছে না যে কি খাবো। একদম শেষে পাপড়ি চাট খাবো, তো এই যে নিয়ে নিচ্ছি। এখানে দাঁড়িয়ে খাবে না, বাড়িতে গিয়ে খাবে, তো একদম পার্সেল করে নিচ্ছি। তো মেলা ঘোরা হয়ে গেছে,
খুব ভালো মেলা ঘুরেছি আমরা, খুব ভালো মেলা ঘুরিয়েছো, অনেক কিছু কিনে দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ। সত্যি আজকের সন্ধ্যেটা ভীষণ ভালো কাটলো। সব সময় একঘেয়ে বাড়িতে থেকে থেকে না আমিও কেমন যেন একটা হয়ে গেছি। মনে হয় মাঝে মধ্যে একটু বাইরে বেরোই, কিন্তু ওই যে বেরোনো আর হয়ে ওঠে না। তবে আজকে বেশ ভালো লেগেছে, এক রাশ আনন্দ আর ভালো লাগা নিয়ে এবার বাড়ি ফেরার পালা। আরে দাঁড়াও দাঁড়াও, ভিডিওটা কিন্তু এইখানেই শেষ নয়, বাড়ি গিয়ে দেখাতে হবে তো যে তোমাদের দাদা ভাই আমাকে কি কি জিনিসপত্র কিনে দিল। তাহলে চলো বাড়িতে গিয়ে বরঞ্চ ভিডিওটা শেষ করব। কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলো না। তাহলে সব ভাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো, আমায় মনে রেখো। তাহলে চলো দেখে নাও কি কি জিনিসপত্র কিনেছি। সমস্ত জিনিসপত্রগুলো তো এনেছি, কিন্তু আনার পর সবারই খাওয়ার টাইম হয়ে গিয়েছিল, তাই সবাইকে খেতে দিয়ে নিয়েছি ওইদিকে। আর আমি ভাবলাম যে যতক্ষণ না তোমাদের এইগুলো আমি দেখাচ্ছি ততক্ষণ না আমার কিন্তু একেবারেই শান্তি হয় না, তো ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে নিই। তো এই দেখো, এখানে প্রথমেই দেখাই এই দুটো কৌটো দুটো এত সুন্দর, আর কালার দুটো দেখো এত মিষ্টি। এগুলো কিন্তু 10 টাকা করে নিয়েছে, একেবারে ট্যানট্যানের নয়, বেশ কিন্তু ভালো। তো এরকম দুটো কৌটো নিয়েছি আমার মায়ের জন্য, একটাতে নুন একটাতে চিনি রাখতে পারবে। আর এখানে রয়েছে একটা মগ, প্লাস্টিকের মগ, কালারটা কিন্তু ভীষণ সুন্দর। আমার রান্নার বালতির যে মগটা না ফেটে গিয়েছে, তো সেই কারণে ওই মগটা পাল্টে এইটা এবার থেকে ব্যবহার করব। আর একটা জিনিস, এই দেখো ঝুড়িটা কত সুন্দর দেখতে বলো তো, ছোট্ট একটা ঝুড়ি। আর জানো তো ছোট জিনিসের প্রতি না আমার যেন একটা আলাদা টান থাকে, ছোট ছোট জিনিস ব্যবহার করতে আমার ভীষণ ভালো লাগে। ছোট্ট ঝুড়িটা যেই না দেখেছি অমনি এটা কিনে নিয়েছি, ভালো হয়েছে না? আর দেখো এখানে রয়েছে প্লেট, 6টা প্লেট, এগুলোও 10 টাকা করে, 6টা 60 টাকা নিয়েছে। তো একই রকম 6খানা প্লেট, এটাও বেশ ভালো। মানে ওই অনেক সময় হয় না যে দুটো সিঙ্গারা দিলাম বা দুটো মিষ্টি দিলাম, তার জন্য বড় প্লেট বার করতে ভীষণই অসুবিধা হয়, দিতেও দেখতে ভালো লাগে না, সেই কারণে এরকম একটা 6টা ছোট প্লেট কিনেছি। আর এই দেখো হাতা দুটো, দেখো এত পছন্দ হয়েছে হাতা দুটো আমার, কি বলবো। 2খানা কিনেছি, তার কারণ হলো একটা আমার আর একটা আমার বোনের জন্য। এই যে বোন যদি আমার সাথে যেত, বোনকে তো কিছু না কিছু কিনে দিতাম, তো ভাবলাম হাতাটা যখন আমার পছন্দ হয়েছে আর আমি যেটা পছন্দ করি আমার বোনেরও সেটা একদম মানে চোখ বন্ধ করেও পছন্দ করে, তো সেই কারণেই ভাবলাম বোনের জন্যও একটা নিয়ে নিই। ভালো হয়েছে না? কমেন্টে জানিও আমার মেলার জিনিসপত্রগুলো কেমন হয়েছে। ও আরও একটা জিনিস যেটা না দেখালেই নয়, এই যে এইটা, বাবান তো কিছুই কেনেনি, বাবান হঠাৎ বলল মা এই ব্যাগটা কিনে দাও, ওই টুকিটাকি স্কেল পেন্সিল পেন রাখতে পারবে, খুব একটা বেশি দিন চলবে না, এটাও 10 টাকাই দাম, কিন্তু পছন্দ হয়েছে যখন কিনে দিলাম। এটাও কিন্তু দেখতে বেশ ভালো, তাই না?